হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাই এসকে ব্যাংকিং বিডি চ্যানেলের আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব সোনালী ব্যাংকের একটি সঞ্চয়ী স্কিম নিয়ে, অর্থাৎ সোনালী ব্যাংকের ডিপিএস মেডিকেয়ার ডিপোজিট স্কিম এমডিএস নিয়ে। এই স্কিমে কিন্তু আপনি মাত্র 10,000 টাকা কিস্তি জমা দিয়ে 16 লক্ষ টাকার মালিক হতে পারবেন, অর্থাৎ 1.6 মিলিয়ন টাকার মালিক কিন্তু আপনি মাত্র 10,000 টাকার কিস্তি জমা দিয়ে হতে পারবেন। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমেই কিন্তু আপনার হাতে একটি বড় পুঁজি চলে আসবে। আপনি চাইলেই কিন্তু 1,000, 2,000 বা 5,000 টাকা অনায়াসেই সেভ করতে পারেন। একটু ভেবে দেখুন, আপনার দৈনন্দিন লাইফে কিন্তু অনায়াসে 1,000, 2,000 বা 5,000 টাকা ফালতুই খরচ হয়ে যায়। সো আসুন সঞ্চয়ের প্রবণতা গড়ে তুলি, দেশকে সমৃদ্ধ করি এবং নিজেদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করি। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন একটু দেখে নিই এই স্কিমটি খুলতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়। স্কিমটি খুলতে আপনার 2 কপি ছবি, নমিনির 1 কপি ছবি, আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি অথবা তার জন্ম নিবন্ধনের সনদ প্রয়োজন হবে। এবার একটু দেখে নিই এখানে আপনি আরও কী কী সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি টিন সার্টিফিকেট এবং প্রতি বছর আয়কর রিটার্নের কপি জমা দেন, সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে সরকার যে প্রতি বছর 15% টাকা কর্তন করে, সেটা কিন্তু কর্তন করবে না। সেক্ষেত্রে আপনি 5% রেয়াত পাবেন, অর্থাৎ আপনার মুনাফা থেকে 10% টাকা কর্তন করা হবে। আপনি কিন্তু সোনালী ওয়ালেট ইউজ করে নিজেই কিন্তু বাড়ি বসে এই স্কিমের মাসিক কিস্তির টাকা জমা দিতে পারবেন। এছাড়া আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলে অটো ইনস্টলমেন্ট সেট করে দিলে সেটি কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে অটো ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তির টাকা জমা করে নিবে এবং আপনি এই স্কিমের আওতায় সর্বোচ্চ 90% লোন সুবিধা নিতে পারবেন। অর্থাৎ আপনার কখনো লোন প্রয়োজন হলে আপনি কিন্তু দিনের দিনই 90% টাকা লোন হিসেবে নিতে পারবেন। এমডিএস স্কিমটির মেয়াদ 10 বছর এবং এটি ফিক্সড মেয়াদি, অর্থাৎ 10 বছরের কম বেশি করা যায় না। এমডিএস স্কিমে আপনি সর্বনিম্ন 500 টাকা মাসিক কিস্তি প্রদান করতে পারেন এবং সর্বোচ্চ 10,000 টাকা মাসিক কিস্তি প্রদান করতে পারেন। 500 টাকার বেশি হলে সেক্ষেত্রে আপনাকে 1,000, 2,000, 3,000 বা 5,000 অর্থাৎ 1,000 টাকার গুণিতক আকারে মাসিক কিস্তি প্রদান করতে হবে। এখন আপনি যদি 10,000 টাকা করে মাসিক কিস্তি প্রদান করেন, সেক্ষেত্রে মেয়াদ শেষে মুনাফা সহ আপনি পাবেন 16,86,796 টাকা। আপনার মাসিক কিস্তি যদি 5,000 টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি মেয়াদ শেষে মুনাফা সহ পেয়ে যাবেন 8,43,898 টাকা। এবং আপনি যদি মাসিক কিস্তি হিসাবে 3,000 টাকা প্রদান করেন, সেক্ষেত্রে আপনি পাবেন 5,06,738 টাকা। আপনি যদি মাসিক কিস্তি হিসাবে 2,000 টাকা প্রদান করেন, সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনি পাবেন 3,38,159 টাকা। আবার আপনি যদি সর্বনিম্ন 1,000 টাকা মাসিক কিস্তি প্রদান করেন, সেক্ষেত্রে পাবেন 1,69,579 টাকা। স্কিমটির সম্পূর্ণ চার্টটি পেতে আমাদের ফেসবুক পেজ facebook.com/skbankingbt পেজটি ফলো করতে পারেন। ব্যাংকিং বিষয়ে আরও তথ্য পেতে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।